আসসালামু আলাইকুম। বিসিএস ব্যাংক সহ বাংলাদেশের যাবতীয় চাকরির পরীক্ষাগুলোর জন্য ভোকাব সিরিজের অষ্টম ভিডিওতে আপনাকে স্বাগতম। এই সিরিজে আমরা ওয়ার্ডস্মার্ট বইটাকে তিন স্টেপে শেষ করতেছি, যার প্রথম ধাপে থাকবে জিআরএ 333টা ওয়ার্ড, যেটা আমরা ওয়ার্ডস্মার্ট বই থেকে পড়তেছি। দ্বিতীয়ত, বাংলাদেশের যাবতীয় চাকরির ইন্টারভিউগুলোর যে প্রিভিয়াস ইয়ারের এমসিকিউগুলো আছে সেইগুলো আমরা ওয়ার্ডস্মার্ট বই থেকে পড়ব। এবং তৃতীয় ধাপে আমরা ওয়ার্ডস্মার্ট বইয়ের যে এক্সট্রা বইগুলো আছে, এক্সট্রা ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা পড়ব। তো এই সিরিজটা আশা করি আপনার ভোকাবুলারি এনরিচ করবে। চলুন শুরু করা যাক আজকের অষ্টম ভিডিও। আমরা দেখতে পাচ্ছি আজকে প্রথম ওয়ার্ড বোলস্টার। আজকে প্রথম ওয়ার্ড বোলস্টার। এখন এর সাথে আরেকটা ওয়ার্ড আমরা মিলাবো, আর সেটা হলো এই যে দেখেন বাট্রেস। বাট্রেস BUTTRESS বাট্রেস, আর একটা হলো BOL বোলস্টার। এই দুইটা ওয়ার্ডের মিনিং একদম সেম, তো আমরা দুইটা একসাথে বলতেছি বোলস্টার বা বাট্রেস। বোলস্টার বা বাট্রেস, বোলস্টার বা বাট্রেস। BOL বোলস্টার, BOL বোলস্টার, BOL বোলস্টার। বাট্রেস BUTTRESS বাট্রেস, BUTTRESS বাট্রেস, BUTTRESS বাট্রেস। দুইটার অর্থই টু স্ট্রেংথেন অথবা টু সাপোর্ট। বাট্রেস অথবা বোলস্টার অর্থ টু স্ট্রেংথেন অথবা টু সাপোর্ট, অর্থাৎ কোনো কিছুকে শক্তি দেওয়া, কোনো কিছুকে সাপোর্ট করা, এই বিষয়গুলোকে বোঝাচ্ছে। এখন কাকে শক্তি দেওয়া, কাকে সাপোর্ট করা, এটা কনটেক্সটটা সাধারণত হয়, ধরেন কোনো একটা আর্গুমেন্টের মধ্যে কেউ একটা এভিডেন্স শো করলো, এই এভিডেন্সটা তার আর্গুমেন্টকে একটা সাপোর্ট দিচ্ছে। অথবা কেউ একজন কনফিডেন্স একটু লো কনফিডেন্সে সে ভুগতেছে, এই অবস্থায় সে এমন একটা কাজ করলো যেটা তার যে কনফিডেন্স ছিল তাকে একটা সাপোর্ট দিচ্ছে অথবা তাকে একটা স্ট্রেংথেন করতেছে। যেমন আমি এই যে ভোকাবুলারির জন্য যে ভিডিওগুলো করতেছি, এটা কিন্তু আমার যে কথা বলার কনফিডেন্স আছে একে বোলস্টার করতেছে, আমরা বলতে পারি। দিস মেকিং অফ vocabulary videos is buttressing my কনফিডেন্স টু স্পিক। দেখেন আমি কিন্তু এখনও কনফিডেন্ট না। তো এই আর কি অবস্থা। আমি আশা করি কনটেক্সটটা বোঝাইতে পারছি। এমনও হতে পারে যে দেশের একটা ইকোনমি আছে, ইকোনমিটা মনে করেন মোটামুটি অবস্থায় আছে, তো এই ইকোনমিকে সাপোর্ট দেওয়ার জন্য গভর্নমেন্ট একটা নতুন পলিসি তৈরি করলো। এই পলিসিটা সেই ইকোনমিকে সাপোর্ট দিল। এটাকে আমরা বাট্রেস বা বোলস্টার আকারে ইউজ করতে পারি। যেমন দ্য গভর্নমেন্ট ইন্ট্রোডিউসড নিউ পলিসিস টু বোলস্টার দ্য ইকোনমি। দ্য গভর্নমেন্ট ইন্ট্রোডিউসড নিউ পলিসিস টু বোলস্টার দ্য ইকোনমি। আমরা এটা বলতে পারি দ্য গভর্নমেন্ট ইন্ট্রোডিউসড টু বাট্রেস দ্য ইকোনমি, এটা হইতে পারে। দেখেন আরও এখানে আছে যে দ্য এভিডেন্স বাট্রেসড হার আর্গুমেন্ট, অর্থাৎ ধরেন কোনো এক জায়গায় আদালতে আর্গুমেন্ট হচ্ছে, তো এখন এভিডেন্সের অভাবে একজন কথা বলতে পারতাস না, আর আরেকটা পক্ষ সে এমন পরিমাণে এভিডেন্স দেখাইলো যে একদম তার প্রচণ্ড শক্তিশালী হয়ে গেল তার আর্গুমেন্ট। যেমন এটাকে আমরা বলতে পারি দ্য এভিডেন্স বাট্রেসড হার আর্গুমেন্ট। ওকে, আবার ওকে ঠিক আছে, আমরা এই পর্যন্তই হইলো আমাদের বোলস্টার আর বাট্রেস। তারপর বার্জন। এখানে দেখেন স্পেলিংটা দেখেন BURGEON। এখন দেখেন এটাকে অনেকে উচ্চারণ করবে এরকমভাবে যে বার্গিয়ন। এটা কিন্তু বার্গিয়ন না, এটা হবে বার্জন। BURGEON বার্জন। মানে হলো টু এক্সটেন্ড অথবা টু ফ্লোরিশ, এই বিষয়টা সাধারণত ধরেন আমি মনে করেন একটা নতুন বই পড়তেছি, এই বইটা আমার যে আইডিয়া আছে সেই আইডিয়াটাকে মনে করেন এক্সপান্ড করবে। ঠিক আছে, দিস বুক উইল বার্জন মাই নলেজ ইন কেস অফ ইকোনমি। একটা ইকোনমির বই পড়লে আমরা এটা বলতে পারি। সো বার্জন বিষয়টা এই এক্সপান্ড করা বোঝাচ্ছে, অথবা টু ফ্লোরিশ করা অর্থে বোঝাচ্ছে। যেমন এটা হতে পারে বিজনেসের ক্ষেত্রে, হতে পারে আইডিয়াসের ক্ষেত্রে, হতে পারে ফিলিংসের ক্ষেত্রে। যেমন ধরেন মাই ফিলিংস ফর ইউ বার্জনড ডে বাই ডে, ইজ বার্জনিং ডে বাই ডে, সম্ভবত ঠিক আছে। সো এই ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা বার্জন শব্দটা ইউজ করতে পারি। আবার দেখেন হিজ ইন্টারেস্ট ইন পলিটিক্স
বার্জন্ড ওভার টাইম, হিজ ইন্টারেস্ট ইন পলিটিক্স বার্জন্ড ওভার টাইম, অর্থাৎ সময়ের সাথে সাথে তার পলিটিক্সের প্রতি ইন্টারেস্টটা বাড়তে থাকলো। আবার এটা বলতে পারি দ্য কোম্পানি বিগান টু বার্জন আফটার ইনভেস্টমেন্ট, অর্থাৎ কেউ একজন একটা কোম্পানিতে ইনভেস্ট করেছে, এই ইনভেস্টের টাকাটা পেয়ে কোম্পানি দ্রুত এক্সপান্ড করা শুরু করলো অথবা শুধু এক্সপান্ড করা শুরু করলো। দ্য কোম্পানি বিগান টু বার্জন আফটার ইনভেস্টমেন্টের পরে কোম্পানি এক্সপান্ড করা শুরু করলো। এখন আসি বার্নিশের ক্ষেত্রে। বার্নিশ সাধারণত আমরা জানি যে একটা কাঠ আছে বা দরজা, এইগুলার একটা কাগজ দিয়ে বার্নিশ করা হয়, এটা অনেক সময় বলা হয়। এটা ঠিক আছে যে বার্নিশ অর্থ পলিশ করা, অথবা আমরা যখন কোথাও যাব নতুন জুতা সেটা বার্নিশ করে নিয়ে যেতে পারি, এটাও বলা হয়। তবে এটা ফিগারেটিভলি অর্থাৎ রূপক অর্থে সুন্দর অন্য এক জায়গায় রূপক অর্থে এটা ব্যবহার করা যায়। ধরেন আমরা এটা বললাম যে একজন নেতা, সে তার কর্মকাণ্ডের জন্য তার যেই একটা ইমেজ ছিল সেটা জনগণের কাছে নষ্ট হয়ে গেছে, একটা এলাকার নেতা। তো এখন কি হলো, সে কিছু ক্যাম্পেইন করলো না এলাকায়, যে এই ভালো ভালো কিছু ক্যাম্পেইন করলো, যে এই কাজগুলো করলো যেগুলা ওই এলাকার জন্য ভালো বয়ে আনে, ভালো কিছু কাজ বা হয় আর কি। তো এই যে ক্যাম্পেইনগুলা, এই ক্যাম্পেইনটা তার যে ইমেজ ছিল এলাকার সামনে, সেই ইমেজটাকে বার্নিশ করছে, অর্থাৎ সুন্দর করে তুলে আনছে। এইভাবে আমরা রূপক অর্থেও বার্নিশ শব্দটা ব্যবহার করতে পারি। অর্থাৎ বার্নিশ শব্দটা আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। একটা তো যেটা আক্ষরিক অর্থ আছে, যে পলিশ করা অর্থে যেটা আছে, আর দ্বিতীয় অর্থ হলো আমরা ফিগারেটিভলি বা রূপক অর্থে ব্যবহার করতে পারি। তা হলো মনে করেন একটা রেপুটেশন এনহ্যান্স করলো, এই টাইপের একটা বিষয় আমরা বার্নিশকে ব্যবহার করতে পারি। এই যে দেখেন বার্নিশ, BURNISH বার্নিশ, BURNISH বার্নিশ, BURNISH বার্নিশ এর মানে হলো টু পলিশ অথবা টু ইমপ্রুভ অর এনহ্যান্স রেপুটেশন, টু পলিশ অথবা টু ইমপ্রুভ অর এনহ্যান্স রেপুটেশন, টু পলিশ অথবা টু ইমপ্রুভ অর এনহ্যান্স রেপুটেশন। এটা কনটেক্সট কি, সাধারণত ফিজিক্যাল কনটেক্সট, আর একটা মেটাফরিক্যাল বা ফিগারেটিভ যেটা বলেছিলাম আমি। ফিজিক্যাল কনটেক্সট যেটা স্বাভাবিকভাবে আমরা যা কাঠ বার্নিশ করি, আমরা জুতা বার্নিশ করি, আর মেটাফরিক্যাল বা ফিগারেটিভ বা রূপক অর্থ যেটাকে বলা হয় তা হলো এই যে আমরা একটা ইমেজ বার্নিশ করতেছি আমরা, ঠিক আছে। অর্থাৎ আমরা দুইটা উদাহরণই দেখি। হি বার্নিশড হিজ শুজ বিফোর ইন্টারভিউ, হি বার্নিশড হিজ শুজ বিফোর ইন্টারভিউ, এটা গেল। তারপর আরও একটা আছে দেখেন, দ্য ক্যাম্পেইন হেল্পড বার্নিশ হার পাবলিক ইমেজ, দ্য ক্যাম্পেইন হেল্পড বার্নিশ হার পাবলিক ইমেজ, তার পাবলিক ইমেজটাকে বার্নিশ করার জন্য এই ক্যাম্পেইনটা হেল্প করেছে বা সাহায্য করেছে। আশা করি বুঝতে পারছেন। এখন আসি ক্যাপ্রিশাস। ক্যাপ্রিশাস এখানে দেখেন অনেকেই এটা উচ্চারণ করবে এইভাবে যে ক্যাপ্রিসিয়াস, এইভাবে কিন্তু উচ্চারণ না, এখানে লেখা আছে যে ক্যাপ্রিশাস বা ক্যাপ্রিশাস, ক্যাপ্রিশাস, ক্যাপ্রিশাস স্পেলিং CAP ক্যাপ রি, ক্যাপ্রি RI ক্যাপ্রি CIOUS, ক্যাপ্রিশাস, CAP ক্যাপ RI ক্যাপ্রি CIOUS, ক্যাপ্রিশাস, CAP ক্যাপ RI ক্যাপ্রি CIOUS, ক্যাপ্রিশাস। অর্থ আনপ্রেডিক্টেবল বা লাইকলি টু চেঞ্জ অ্যাট এনি মোমেন্ট, আনপ্রেডিক্টেবল অথবা লাইকলি টু চেঞ্জ অ্যাট এনি মোমেন্ট, আনপ্রেডিক্টেবল অথবা লাইকলি টু চেঞ্জ অ্যাট এনি মোমেন্ট। আমি একটু বাংলায় বলি। ধরেন একজন মানুষ খুব হচ্চকিত করে আর কি, মানে কীভাবে কী করবে একটার পরে আরেকটা, এই মুহূর্তে চিন্তা করতেছে যে সে এই একটা কাজ করবে, এই একটু পরে মনে হলো না আমি এটা করবো না, আমি আরেকটা কাজ করব, এই ধরনের বিষয় আর কি। এই ধরনের মানুষদেরকে বোঝাইতে গেলে এই ক্যাপ্রিশাস শব্দটাই ব্যবহার করতে পারেন। অর্থ ইম্পালসিভ ডিসিশন নেই, এই যে হুট করে এইটা হুট করে ওইটা, খামখেয়ালি, মানে কোনো খেয়াল নাই, যে আমাদের মনে হচ্ছে যে এটা করব, এটা করে ফেলে, তখন মনে হচ্ছে না এটা করবো না আরেকটা করব। এই ধরনের যে মানুষ বা এই ধরনের যে সেন্স আছে, এই সেন্সে আমরা ক্যাপ্রিশাস শব্দটা ইউজ করতে পারি। এটা হতে পারে মুড, হতে পারে ডিসিশন, হতে পারে বিহেভিয়ার, এই ধরনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। অর্থাৎ দেখেন আমরা ধরি যে করিম নামে একজন বালক, তার মনে হচ্ছে যে প্রথমে সে BMW নামে কারটা পছন্দ করে, ঠিক আছে করতেই পারে, কিন্তু 1 মিনিট পরে তার মনে হলো না BMW না, আমরা দেখব রোলস রয়েস, ঠিক আছে। এই যে বিষয়টা, এটাকে আমরা ক্যাপ্রিশাস দ্বারা উপলব্ধি করতে পারি। যেমন বিল ওয়াজ ভেরি ক্যাপ্রিশাস, 1 minute he said his favorite car was a BMW,
ক্যাপ্রিস অর্থাৎ সে ইম্পালসিভ হয়ে গেল। দ্য নেক্সট মিনিট হি সেড ইট ওয়াজ এ রোলস রয়েস। আমরা অন্য নাম বললাম গাড়ির, যেগুলো আমার মোটামুটি দেখতে ভালো লাগে এইগুলো বললাম, এখানে হয়তো অন্য নাম লেখা আছে। আবার করিম ওয়াজ ভেরি ক্যাপ্রিশাস। 1 minute he said his favorite car was a BMW. ক্যাপ্রিস সে খামখেয়ালি করলো বা ইম্পালসিভ ডিসিশন নিল। দ্য নেক্সট মিনিট হি সেইড ইট ওয়াজ এ রোলস রয়েস। ঠিক আছে, গেল যে হুট করে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই হুট করে চেঞ্জ হওয়ার বিষয়টা আরও এই জায়গায় আছে। ধরেন ওয়েদার, এই যে ইদানিংকালে যে ইদানিং যে ওয়েদারগুলো আছে এইগুলো দেখেন, একটু পরে রোদ একটু পরে বৃষ্টি, এই ধরনের যে ঘটনা, এটাকে আমরা এইভাবে বলতে পারি। ধরেন the weather is often said to be capricious. The weather is often said to be capricious. 1 minute it is raining and the next minute it is 40 degree Celsius 40 degree Celsius in the shade. এখানে বলছে স্নোয়িং, আমাদের দেশে তো আর স্নো পড়ে না, এই কারণে আমি রেনিং বললাম। The weather is often the weather is often said to be capricious. The weather is often said to be capricious. 1 minute it is raining and the next minute it is 400 degree in the shade. আচ্ছা, এখন ক্যাপ্রিস মানে কি, যে আমরা একটু আগে ইউজ করছিলাম ক্যাপ্রিস, এটার মানে হলো ক্যাপ্রিস, a caprice is a whim. A caprice is a whim অর্থাৎ আকস্মিক খেয়াল। এই যে আমরা বলছিলাম না যে রহিম একটা কার পছন্দ করে, BMW, তার হঠাৎ করে আকস্মিক খেয়াল হইল না আমি রোলস রয়েস পছন্দ করি। রহিম ওয়াজ ভেরি ক্যাপ্রিশাস, সে অনেক খামখেয়ালি ছিল অথবা সে অনেক ইম্পালসিভ ছিল। 1 minute হি সেড হিজ ফেভারিট কার ওয়াজ এ BMW. ক্যাপ্রিস অর্থাৎ সে আকস্মিক একটা খেয়াল আসলো। দ্য নেক্সট মিনিট হি সেড ইট ওয়াজ এ রোলস রয়েস। ডান। অর্থাৎ এ ক্যাপ্রিস মানে কি, CAP ক্যাপ RICE ক্যাপ্রিস অর্থ এ হুইম অথবা একটা আকস্মিক খেয়ালকে বোঝাচ্ছে। এখানে আরও একটা এক্সাম্পল আছে, আপনারা দেখতে পারেন চাইলে। আমরা আজকের সর্বশেষ ওয়ার্ড ক্যাস্টিগেট এ চলে যাই। কাস্টিগেট, CASTI কাস্টিগেট, এখানে কাস্টিগেট এরকম আছে, CASTI কাস্টা, GATE কাস্টিগেট, CASTIGATE কাস্টিগেট, CASTI কাস্টি, GATE কাস্টিগেট। আশা করি ঠিক আছে। টু ক্রিটিসাইজ সিভিয়ারলি অথবা টু ক্যাস্টিজ। টু ক্রিটিসাইজ সিভিয়ারলি অর্থাৎ চরমভাবে একজনকে ক্রিটিসাইজ করা হচ্ছে, এই বিষয়টাকে ক্যাস্টিগেট বলতেছে। অথবা টু ক্যাস্টিজ, এটা ক্যাস্টিজ এখানে ভার্ব। আচ্ছা, এটা উদাহরণ কীরকম হতে পারে, ধরেন কোনো একটা বড় অথরিটি কোনো একটা ছোট মানুষ বা আন্ডারে কাজ করে এমন মানুষকে অত্যন্তভাবে ক্রিটিসাইজ করলো। আবার পাবলিক ক্রিটিসিজমের একটা ব্যাপার আছে, সেইটাও হইতে পারে। যেমন দ্য মিডিয়া কাস্টিগেটেড দ্য পলিটিশিয়ান ফর করাপশান। করাপশানের জন্য মিডিয়া পলিটিশিয়ানকে অনেক ক্রিটিসাইজ করলো। দ্য মিডিয়া কাস্টিগেটেড দ্য পলিটিশিয়ান ফর করাপশান। দ্য মিডিয়া কাস্টিগেটেড দ্য পলিটিশিয়ান ফর করাপশান। সো এই ছিল আজকে আমাদের 8ম ভিডিও। আমরা চেষ্টা করছি এই সিরিজের মধ্যে যেন ওয়ার্ডসমত বইটা খুব দ্রুত আমরা শেষ করতে পারি, তবে খুব প্রেশার নেওয়া যাবে না, আস্তে আস্তে পড়বো আমরা। এবং এই ভিডিওটা যেরকম আমরা বলে থাকি যে এই ধরনের ভিডিওগুলো আমাদের বানানোর উদ্দেশ্য এরকম যে আপনি যেন আপনার ফ্রি টাইমে কানে হেডফোন লাগায় একটা ভিডিও যেন বারবার শুনে শুনে আপনার ওয়ার্ডগুলো মুখস্থ টাইপ হইতে পারে, বা আপনি যেন কমন সেন্সভাবে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, তো আশা করি এই ভিডিওগুলোর জন্য আপনি এই চ্যানেলের সাথে থাকবেন। দেখা হচ্ছে ইনশাল্লাহ সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।